আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান, কার্জন সহ 15 জনকে গ্রেপ্তার দেখালো পুলিশ। সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে, নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসি ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে মির্জা ফখরুলের আহ্বান। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গ বলে এনসিপির দাবি। এবং বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ, পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠান থেকে আটক সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 15 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার এক পর্যায়ে কিছু লোক বাধা সৃষ্টি করে। অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সাথে সংলাপ, নভেম্বরে 30 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ 24টি বিষয়কে প্রাধান্য দিয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, রোজার আগেই নির্বাচনের পরিকল্পনা ইসির। ভোটের 60 দিন আগে দেয়া হবে তফসিল। তিনি বলেছেন, ভোটের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। নাজিব বেগ জানাচ্ছেন। সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় শামসুল হুদা কমিশন থেকে। এবার 24টি বিষয়কে গুরুত্ব দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করল নাসির উদ্দিন কমিশন। তখন আপনাদেরকে বলে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়া হবে 30 সেপ্টেম্বর। চূড়ান্ত সীমানা ঘোষণা হবে 15 সেপ্টেম্বর। সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হবে অংশীজনদের সঙ্গে সংলাপ। সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষে। স্বচ্ছ ব্যালট বক্স চূড়ান্ত করা হবে 30 নভেম্বরের মধ্যে। অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো, মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো। আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এমন গুরুত্বপূর্ণ আইনবিধি 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা কমিশনের। আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালটের কার্যক্রম শেষ করার প্রত্যাশা। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনুমতি প্রদানের কার্যক্রম শেষ হবে 15 নভেম্বরের মধ্যে। নির্বাচনের তফসিল কবে দেয়া হবে সে প্রশ্নের জবাব দেন ইসি সচিব। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। তিনি বলেন, ভোটকে উৎসবে পরিণত করতে চান তারা। সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের অনিশ্চয়তার অভিযোগ ছিল, সেটি অনেকটাই কমে আসে ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হলো। যদিও রোডম্যাপের অনেকাংশের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন, কিন্তু বিগত 3টি নির্বাচনকে ছাপিয়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করেই বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এর মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরবে। এবারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব। আমি খুব খুশি, মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি, আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। ইসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ দিলে ভালো হতো। নির্বাচন নিয়ে সবাইকে এক জায়গায় আসতে হবে। সব রাজনৈতিক দল এক জায়গায় না আসতে পারলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আছে। তাদের একটা রুটিন ওয়ার্ক তারা করতে পারে, তবে আমরা বলেছি যে নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনও চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে, কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি, এবং সে আয়োজন সরকারও করবে। অন্যান্য দলগুলো আমরা আন্তঃদলীয় বৈঠক করেও ওপেনভাবে এটা একটা সলিউশন আমরা পেতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ও আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে সম্মেলন করে এনসিপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, সরকার একদিকে জুলাই সনদ নিয়ে আলোচনার কথা বলছে, অন্যদিকে রোডম্যাপ ঘোষণা করেছে। যেখানে সংস্কারের অগ্রগতি জানানোর কথা ছিল, সেখানে রোডম্যাপের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এনসিপি 29 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 4 দিন 27টি উপজেলায় প্রাথমিকভাবে নতুন সংবিধান বিষয়ে উঠোন বৈঠকের কর্মসূচি ঘোষণা করেছে। সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নয়। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক, তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। 3 ফরম্যাটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে খেলাফত মজলিস। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য অথবা জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানালেও নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। দলগুলোতে প্রকাশ্য ও অন্দরমহলে নানামুখী তৎপরতা। খেলাফত মজলিসের নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিগত সরকারের আমলে হওয়া গুম, খুন ও নির্যাতনের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। নির্বাচন যে প্রশাসন কন্ডাক্ট করবে তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে, এবং অতীতে যে সমস্ত পতিত স্বৈরাচার তারা যাতে কোনো প্রকারই এখানে অংশগ্রহণ এবং এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার এটা জরুরি। অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এর প্রভাব যাতে না থাকে। আদর্শিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের জন্য 3 ধরনের প্রস্তুতির কথা জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। 1 আসনে ইসলামী আদর্শের 1 বাক্স নীতিতে আমরা আসন সমঝোতার চিন্তা করছি। পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ মুক্ত
বাংলাদেশ গড়ার জন্য আমরা এক্ষেত্রে জাতীয় ভিত্তিক ঐক্যের কথাও চিন্তা করছি। এই 3 ফর্মেই আমাদের প্রস্তুতি আছে। মানুষ প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে দেশে ইসলামী শক্তির অপার সম্ভাবনা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড-এম জাহিদ হোসেন জানান, সঠিক সময়ে বেগম জিয়ার চিকিৎসা না হওয়ায় তার শারীরিক অবস্থা নাজুক। বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান বেগম জিয়া। শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। যথাযথ চিকিৎসা পান নাই, সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই। সেই জন্য ওনাকে প্রায়শই এভারকেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়, জাস্ট সুস্থ থাকার জন্য। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের সমন্বিত কার্যকর অংশগ্রহণ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচের নবীন বরণে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে পরিবেশ, শিক্ষা ও গবেষণায় জোর দেন। সে সময় বক্তারা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কার্যকর যোগাযোগ নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দখল দূষণ আর বৈশ্বিক তাপমাত্রা। ধ্বংসাত্মক এই যাত্রায় মাত্রা টানতে প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার ও কার্যকর উদ্যোগ। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বিভিন্ন বিরল দেশীয় বৃক্ষের চারা বিতরণ। কিভাবে করে আমাদের নতুন প্রজন্মকে সবুজের সাথে মিলিত করা যায়, নবীন শিক্ষার্থীরা যেন আরো সচেতন হয়, আমাদের যে কার্বন নিরসন হচ্ছে প্রতিনিয়ত সেটা যেন তারা বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিঞ্চিত আয়োজিত 104তম ব্যাচের নবীন বরণে বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সার্বিক সচেতনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের শক্তি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যারা আমাদেরকে পুরো এই অনুষ্ঠানে যত স্টুডেন্ট থাকবে সবার জন্য গাছের চারার ব্যবস্থা করে দিয়েছেন। যারা হলে থাকে না তাদের জন্য কিছু একটা করেন। আমাদের মূল বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য নিবেদিত প্রাণ। জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে যথাযথ প্রকৃতি শিক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে জোর দেন বিশিষ্টজনরা। যারা অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে, যারা বাস রুটটাকে ব্যবহার করে, তাদের সমস্যাগুলো জানার যাতে একটা উপায় হয় এবং এই শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক, মেলবন্ধন এটা যতটা দৃঢ় হবে, যতটা সুন্দর হবে, ততটাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা, সেই পরিবেশটা সুন্দর হবে। প্রকৃতির সাথে একটা যোগাযোগ, পরিবেশের সাথে একটি যোগাযোগ, এবং যেই যোগাযোগ ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না এই পৃথিবীতে। এই আমাদের চারপাশের ফুল ফল সবকিছু কি অবদান রাখছে সেটা কিন্তু আমরা ফিল করি না, যেতে এর মধ্যেই বড় হই। এই ফিল না করার কারণেই কিন্তু আমরা নানা ধরনের অঘটন ঘটাচ্ছি এবং এই পরিবেশ প্রকৃতিকে আমরা অবজ্ঞা করছি। যে পরিমাণ রোগ বেড়ে গেছে, এই রোগ বেড়ে যাওয়ার মূল কারণই হলো আমাদের পরিবেশ প্রকৃতিকে আমরা নষ্ট করে ফেলেছি। গতি যেমন আনবো আমাদের পরিবহনে, এবং গতি যেন আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকেও দিতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের। আসুন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা এবং রেডিও ভূমি।
আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে: সিলেটে বৃষ্টিতে টাইগারদের অনুশীলন পণ্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি নিতে চান অধিনায়ক লিটন দাস। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার পাটের ফলন কম হলেও বাজার দরে খুশি কৃষক। নদীনালা খালবিলে পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করতে হয়নি। ভালো দাম পাওয়ায় লোকসানে গুনতে হচ্ছে না। এবারে প্রকৃতি সংবাদ। বন্যা পরবর্তী দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এখনও পানির নিচে 9টি উপজেলার অনেক রাস্তাঘাট। যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারে দাবির বিপরীতে পানি নিষ্কাশনের অপেক্ষায় থমকে আছে কর্তৃপক্ষের কর্মতৎপরতা। এবারে খেলার খবর। আগামী 30 আগস্ট প্রথম টি-20 দিয়ে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ। বাংলাদেশে এসে প্রথমবারের মতো বৃহস্পতিবার চায়ের দেশে অনুশীলন করছে ডাচরা। তবে বৈরী আবহাওয়ার কারণে ফ্লাড লাইটে অনুশীলন করতে পারেনি টিম টাইগার্স। ওদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি সারতে চান টাইগারদের টি-20 অধিনায়ক লিটন দাস। সিরিজের বাকি 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। যে কোনো ম্যাচই আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনে ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা। এখানে সেটাই পাওয়া যাবে। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন সহ 15 জনকে গ্রেপ্তার দেখালো পুলিশ। সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসি ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে মির্জা ফখরুলের আহ্বান। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গ বলে এনসিপির দাবি। এবং বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ। পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।